আমি একজন হাসিল মুরগি খামারি। তো আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে হাসিল মুরগির কেউ সুলসুলি বইলা থাকেন, কেউ হুলহুলি পোকা বইলা থাকেন, যেটা খামারে হইলে একটা খামার নষ্ট হয়ে যায়। তো এটা নিয়ে আজকে আলাপ আলোচনা করব, এটা কিভাবে সমাধান পাবেন। আমি ইদানিং এই প্রবলেমটা করছি, এটার থেকে কিভাবে আমি বের হয়ে আইছি, উপকৃত হয়েছি, কোন ওষুধটা কাজে লাগছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমার খামারে যে সুলসুলি পোকাটা হয়েছিল সেইটা আমি মোটামুটি অল্প কিছু দিনেই খামার থেকে এটা নিধন করতে পারছি, পরিষ্কার করে ফেলতে পারছি, এখন আর নাই আমার খামারে। তো আপনাদের উপকার হওয়ার জন্য যে ওষুধটা আমার উপকৃত হয়েছে আমি ওষুধ দিয়া এটা আপনার সাথে আজকে পরামর্শ করব। সেটা হচ্ছে অ্যাক্টোনিল ব্যাট পাউডার। এই অ্যাক্টোনিল ব্যাট পাউডারটা হচ্ছে 10 গ্রাম। এটা আপনি যে কোনো পশু, মানে আপনার পশু অথবা ব্রয়লার মুরগির যেই ডক্টর ওষুধ বিক্রি করে ওইখানে পাবেন। আগে ছিল 19 টাকা, এখন এটার দাম 36 টাকা, এক প্যাকেটে 5টা থাকে। তো এইটা দিয়ে আমি উপকৃত হয়েছি। আমার খামারে হিউজ পরিমাণ, প্রত্যেকটা মুরগির সুলসুলি হয়ে গেছিল, হাতে শরীরে হইতো, কি একটা যন্ত্রণা এটা আপনারা হয়েছে, তা যাদের খামার হয়েছে তারা জানেন। তো আমি এই ওষুধটার নিয়ম কিভাবে আপনি করবেন, এইটা হচ্ছে 5 লিটার পানিতে একটা দিবেন। আমি আবার আপনারা দেখাইতেছি, এই একটা অ্যাক্টোনিল ব্যাট 5 লিটার পানিতে একটা গোলাবেন। গোলায়া আপনি 15 লিটার যদি নেন তাহলে 3টা দিবেন, 25 লিটার নিলে 5টা দিবেন। দিয়ে আপনি এটার আগে ভালো করে মুরগিগুলো চুবাবেন। মুরগি যদি মুখে 2-1 ফুটা যায় কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কিভাবে দিবেন খামারে। এইভাবে আমি আগে আপনাদের বুঝানোর জন্য আগে সবকিছু করে রাখছিলাম রেডি। তো এইভাবে দিয়ে আপনি খামারের যত চিপা চাপা জায়গা আছে ভালো করে দিবেন। এইভাবে একটা ভিজায় দিবেন। ভিজায় দিলে আপনার এই চিপা চাপা হাতে যতটুকু, আর যদি স্প্রে করে দেন সেটাও পারবেন। আমার স্প্রেও আছে, আমি হাতে দেই, বেশি করে দিছি পানি। স্প্রে চাইলে আপনি স্প্রে করেও দিতে পারবেন, ঠিক আছে। যত চিপা চাপা যতটুকু যেই জায়গায় দেওয়া সম্ভব সেই জায়গায় দিবেন। দেওয়ার পরে দেখেন আমি আগে দিয়ে রাখছিলাম, এই দেখেন কিছু পোকা মারা গেছে, ওই দেখেন তেলা পোকা এগুলো যা আছে সব মারা গেছে আলহামদুলিল্লাহ। এখন আমার আর খামারে নাই সুলসুলি পোকাটা। এই যে ভিতরে দিছিলাম, দেখেন যে অনেকগুলা দেখা যাইতেছে তেলা পোকা বা বিভিন্ন পোকাগুলো মারা গেছে। তো আলহামদুলিল্লাহ আপনি এইভাবে ছিটায় দিবেন, বেশি করে দিবেন, চিপা চাপা সব জায়গায় দিবেন, ঠিক আছে। আর যে আমি একটা কথা বলছি, আগে আপনি বালতিতে গুলাবেন 5 লিটার পানিতে একটা অ্যাক্টোনিল ব্যাট 10 গ্রাম ভিজায় ওরে মুরগিগুলোর আগে চুবাই দিবেন। একবার না মুখে 2-1 ফুটে গেলে কোনো প্রবলেম হবে না, আবারও বলতেছি আমি। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যত খামারের যত যে জায়গায় মুরগি টুরগি থাকে আশেপাশে যত চিপা চাপা আছে কাঠের সব জায়গায় আপনি দিবেন। দিলে কি হবে, এটা একদিনে যাবে না, 4-5 দিন দিবেন, ইনশাল্লাহ এটা আপনার খামার থেকে চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, এদিকে আসেন আমি দেখাই আপনাদের। আমার এই খামারে যে পরিমাণ হয়েছে এটা বইলা বুঝাইতে পারবো না, আমি পা দিলে পা কালো হয়ে যেত। তো আমি দিছি, এখন আলহামদুলিল্লাহ কোনো আমার খামারে নাই। আর এটা কিভাবে হয়, এটার সুলসুলিটা বিভিন্ন বাইরের থেকে যদি আপনি মুরগি আনেন, পোষা মুরগি, ওইটার থেকে হয়। আর ওদের খাবার দাবার হচ্ছে, ঠিক আছে, আপনার খাবার দাবার হচ্ছে রক্ত খাবে, ও রক্ত খাই বেঁচে থাকে। ওর যেটা খাবার, ও ডিম দিলে কয়েক লক্ষ ডিম হয়, পরের দিনে ফুইটা যায়, অল্প কিছু দিনে বংশবিদ্যার করে পুরো খামার বইরা যায়। তো আপনার যেটা এই ওষুধটাকা যেটা আপনারা দেখাইছি, সেই ওষুধটা হচ্ছে অ্যাক্টোনিল ব্যাট। এইটা অনেক কিছু দেন, আমি এটা দিয়ে উপকার পাইছি। আমি হচ্ছে একটা ওষুধ দিয়ে উপকার পাইছি। কেউ চুন দিতে বলছে, আমি চুন দিছি, ন্যাপথুনি দিতে বলছে ন্যাপথুনি দিছি, কেরাসিন দিতে বলছে কেরাসিন, আমি কিছুতেই উপকার পাইনি, কিন্তু আমি এই ওষুধটাতে উপকার পাইছি। এই জন্য আপনাদের সাথে এই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে পরামর্শ করলাম। আর আমি যেটার জন্য আমার খামারের যে জিনিসটা, এটাই একটা জিনিস আমি ফেস করছি। আর আবারও বলতেছি, যদি খামার যারা আছেন বাইরের থেকে কোনো মুরগি আনলে তারে আগে গোসল করাবেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। জীবাণুমুক্ত করে তারপরে খামারে ঢুকাবেন, এর আগে ঢুকাবেন না। আমার খামারে আমি একটা কোর্সা দেশি মুরগি আনছিলাম ডিম চালার জন্য, এইখান থেকেই আমার শুরু হয়েছে।
তো আপনারা এই জিনিস থেকে সেফ থাকবেন। ঠিক আছে, কোরসা মুরগি থেকে হয় এই জিনিসটা বেশি। আর যদি কেউ কোরসা মুরগি বসান সেই ক্ষেত্রে কি করবেন, কেরোসিন তেল আছে, তারপর ছাই আছে, ডিমের উপরে দিয়ে তারপরে মুরগিকে বসাবেন, তাহলে আর আপনার সুলসুলি হবে না। হ্যাঁ, ডিম ভাঙলে অনেক সময় এখান থেকেও সুলসুলি হয়। অনেকে বলেন যে আমি তো বাইরে থেকে মুরগি আনি, কিন্তু সুলসুলি কিভাবে হইলো? অনেক সময় ডিম ভাঙা ফেলে ওইখান থেকেও হয়, ওই গরমের তাপমাত্রার থেকেই সুলসুলির পোকাটা জন্ম নেয়। তো এটা আমি যেটা এরকম কয়েকটা ঘটনা হয়েছে, আমারও এর আগেও হয়েছে। আর আরেকটা জিনিস যেটা করবেন, এইটাতে গোসল করা দেওয়ার পরেই আপনি দেখবেন এইটা আর শরীরে আর উঠবে না। ঠিক আছে, আর অনেকের অনেক ট্রিটমেন্ট আছে, ওগুলো আমি তো যাই নাই, আমি এইটাতে গেছি, এইটাতে উপকৃত পাইছি, এই জন্য আপনার সাথে এটা নিয়ে পরামর্শ করলাম। তারপরে যদি কিছু জানার থাকে, হ্যাঁ আমি যতটুকু জানি আপনাদের বললাম, যদি তারপর আপনাদের কিছু জানার থাকে, আরো বিস্তারিত জানতে চাবেন যে হাসান ভাই আমি আরো এইভাবে আমার হয়েছে খামারে, আমি তো আমার বিছনায় চলে গেছে, এটাও আমার একজনে ফোন করে বললো যে ভাই আমার বিছনায় চলে আসছে, ঘুমাইতে পারি না। তো যে আমি বলছি বিছনায় মানুষের শরীরে এটা থাকে না, কারণ আপনি যখন গোসল করবেন শ্যাম্পু সাবান দিয়ে, এটা অটোমেটিক মরে যাবে শ্যাম্পুর পানি সাবান এগুলা খেলে। এই জন্য মানুষের শরীরে এটা থাকবে না। কিন্তু আপনি যদি এই ধরনের কোনো পরামর্শ চান যে এর থেকে আরো বেশি আপনি যন্ত্রণায় আছেন বা প্রবলেমে আছেন, মুরগি কি কোনো কিছুতে আপনি সমাধান করতে পারতেছেন না, আমি বিস্তারিত আপনাদের ফোন দিবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিব। যে কোনো পরামর্শ আমি যতটুকু জানি আপনাদের কাছে বলবো। ঠিক আছে, যতটুকু জানি আমি আপনাদের পরামর্শ দিব। ঠিক আছে, আজকে এতটুকু। এর পরের বার আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমার বায়ু যে সিকিউরিটির ব্যাপারটা নিয়ে। প্রত্যেক বছর একবার খামারে রোগ আসে, সব খামারিরা রোগটা আসলে একবারে ময়রা মুরগি সাফা হয়ে যায়। তো এইটা